আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকে আমাদের রেসিপি বাঁধাকপির। দিন হলেও এই ভিডিওতে দেখানো অনুসারে বাড়িতে ট্রাই করে দেখুন বাঁধাকপির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। নিয়ে নিয়েছে একটি বাঁধাকপি। বাঁধাকপিগুলো যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে দুটো ব্যবহার করতে পারেন, যদি মিডিয়াম সাইজ হয়ে থাকে সেক্ষেত্রে একটি। এবারে দেখে নিন বাঁধাকপিটিকে ঠিক কিভাবে কাটবেন। প্রথমে মিডল দিয়ে একটি ফালি দিয়ে নিন, এরপর বাঁধাকপির যে মিডলের শক্ত অংশটি রয়েছে সেটিকে কেটে বাদ দিয়ে দিতে হবে। বাঁধাকপিটিকে কুচানোর সুবিধা করার জন্য মিডল থেকে আরেকটি ফালি দিয়ে নিন। এবারে বাঁধাকপিগুলোকে কুচিয়ে নিন। আচ্ছা, বাঁধাকপিগুলোকে খুব বেশি পাতলা করবেন না, ঠিক আমরা যেভাবে কাটছি সে পদ্ধতিতে কেটে নেবেন। এবারে পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজগুলোকেও একটু মোটা মোটা করে কাটবেন, বেশি পাতলা করে কাটার দরকার নেই। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজগুলোকে চপ করেও কেটে, বাট আমি রেকমেন্ডেড করব পেঁয়াজগুলোকে এভাবে স্লাইস করে কেটে নেওয়ার। পেঁয়াজের পাশাপাশি টমেটোকেও কেটে নেব। টমেটোগুলো সেম একটু মোটা করেই কেটে নেবেন। কাঁচা লঙ্কাগুলোকে চপ করে নেব। আলুটিকেও কেটে নেব। সমস্ত ভেজিটেবলস গুলোকে সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। এবারে চলুন দেখে নিন একটি স্পেশাল মশলা। শুকনো খোলায় দিয়ে দেব কয়েকটি শুকনো লঙ্কা, দুটো ছোট টুকরো দারচিনি, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 5টে এলাচ, আর সবশেষে সামান্য একটু নুন। গ্যাসের আঁচটিকে লো রেখে সমস্ত মশলাগুলোকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিন। এতেই দেখবেন সুন্দর একটি স্মেল ছেড়ে দেবে। এবার এই মশলাগুলোকে ঠান্ডা করে ক্রাশ করে নিন। কড়াইটিকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিন সরষের তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিন 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরাগুলো থেকে সুন্দর একটি স্মেল বেরোলে এরই সাথে দিয়ে দিন পেঁয়াজ কুচিগুলোকে। পেঁয়াজগুলো মোটামুটি 60% মতো ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দিন কেটে নেওয়া আলুগুলোকে। আলুগুলোর পাশাপাশি দিয়ে দিন কুচিয়ে নেওয়া লঙ্কাগুলোকে। আলুগুলোকে 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজগুলো পুরোপুরিভাবে লাল হয়ে গেছে। 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজগুলো পুরোপুরিভাবে লাল হয়ে গেছে। আচ্ছা, পেঁয়াজগুলোকে যদি পাতলা করে কাটেন সেক্ষেত্রে দেখবেন পেঁয়াজগুলো এখানেই জ্বলে যাবে। ব্যাস, এবার এর সাথে অ্যাড করে দিতে হবে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অবশ্যই গ্যাসের আঁচটিকে লো করে দেবেন। আচ্ছা, মশলাগুলো যাতে জ্বলে না যায় সে কারণে এখানে অ্যাড করে দিতে হবে কুচিয়ে নেওয়া টমেটোগুলোকে। সমস্ত উপকরণগুলোকে 1.5 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিন 1 চা চামচ আদা রসুন বাটা। মানে টমেটোগুলো ব্যবহার করার পর দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাতে কিন্তু পেঁয়াজগুলোকে গলতে সাহায্য করবে। মশলাগুলোকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। এবারে দিয়ে দিন কেটে নেওয়া বাঁধাকপিগুলোকে। বাঁধাকপিগুলোর সাথে দিয়ে দিন স্বাদ মতো নুন।
নুনটিকে বুঝে ব্যবহার করবেন, যেহেতু বাঁধাকপিগুলো কিন্তু এতগুলো থাকবে না। মিনিমাম গ্যাসের আঁচটিকে বাড়িয়ে 2 থেকে 3 মিনিট ঘাটাঘাটি করে নেওয়ার পরে দেখবেন বাঁধাকপিগুলো কিন্তু কমে যাবে। এখানে নুন দেওয়ার আরেকটি কারণ রয়েছে, এই বাঁধাকপিগুলোকে গলতে সাহায্য করবে। আচ্ছা, ভিডিওগুলো দেখার সময় যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন। সেখানে সমস্ত উপকরণের পরিমাপগুলো লেখার মাধ্যমে উল্লেখ করে দেওয়া হয়ে থাকে আপনাদের বোঝার সুবিধার্থের জন্য। এদিকে দেখুন বাঁধাকপিগুলো কিন্তু গলেও গেছে। এবার এই বাঁধাকপিগুলোকে সেদ্ধ করার জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর কিন্তু গ্যাসের আঁচটিকে অবশ্যই লো করে দেবেন। 5 মিনিট পর দেখুন বাঁধাকপি আর আলুগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটি কিন্তু খুব সহজেই কেটে গেল। কপিগুলোকে 1.5 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিন বানিয়ে নেওয়া সেই মশলাটিকে। এই মশলাটিকে দেওয়ার পর কপিগুলোকে আবারও ভেজে নিতে হবে 2 মিনিটের মতো। মশলাগুলো একবার মেশানো হয়ে গেলে দিয়ে দিন 1 চা চামচ ঘি। আশা করছি এই ছোট ছোট টিপসগুলোই আপনাদের রান্নার টেস্টটিকে বাড়িয়ে দেওয়ার জন্য সাহায্য করবে। ফাইনালি এটিকে ফিনিশ করুন কয়েকটি কুচনো ধনেপাতা দিয়ে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।